অনেক দিন আগের কথা। এক গ্রামে এক গরিব জেলে বাস করত। গ্রামের এক প্রান্তে জরাজীর্ণ একটি ঘরে একাই বাস করত সে। আপনজন বলতে কেউ ছিল না তার। বিলে মাছ ধরে সেই মাছ বিক্রি করেই জীবন চলত তার। প্রতিদিন সন্ধ্যায় সে মাছ ধরতে যেত বাড়ির পাশে একটি বিলে। তারপর একদিন, আজকে আকাশটা খুব একটা ভালো নেই, মনে হয় বৃষ্টি নামবে। পুরো আকাশ জুড়ে মেঘের ঘনঘটা। বিলে বেশি দেরি করা যাবে না, আর 4-5 মাছ উঠলেই বাসা চলে আসবো। মনে মনে এগুলো ভাবতে ভাবতে সে বিলে মাছ ধরতে যায়। বিলের বিভিন্ন জায়গায় সে জাল ফেলে, কিন্তু আজকে খুব একটা মাছ ওঠে না তার জালে। জানি না আজকে মাছগুলোর কি হয়েছে, জালে উঠতেই চাচ্ছে না। সন্ধ্যা থেকে জাল ফেলছি, এখনো 1 মাছও হয়নি। যাই, আজকে শ্মশানের পিছনের জমিটাতে জাল ফেলবো, শুনেছি ওখানটাতে ভালো মাছ উঠে। জেলে এদিক সেদিক জাল ফেলে যখন মাছ পাচ্ছিল না, তখন সে শ্মশানের পিছনের জমিটাতে জাল ফেলার জন্য শ্মশান ঘাটের দিকে যেতে থাকে। শ্মশান ঘাটটা বিলের একদম মাঝে বানানো হয়েছে। আশেপাশের কয়েকটা গ্রামের মানুষজন মারা গেলে এই শ্মশানে পোড়ানোর জন্য নিয়ে আসা হয়। এই তো কয়েকদিন আগে হারাধনের বাবা মারা গেল, এখানেই পোড়ানোর জন্য নিয়ে আসা হয়েছিল তাকে। রাতের বেলা শ্মশান ঘাটের দিকটা কেউ খুব একটা আসে না। জায়গাটা একদম শুনশান, কোথাও কোনো শব্দ নেই। ওই তো ওই জায়গাটাতে মনে হচ্ছে মাছ ভালো উঠবে। যাই, ওখানটা জালটা ফেলি, আর বেশিক্ষণ থাকা যাবে না এখানে। পুরো বিলে তো কাউকেই দেখি না, মনে হচ্ছে আমি একাই রয়েছি। জেলে শ্মশানের আশপাশে জাল ফেলতে থাকে, মাছ ভালোই উঠতে থাকে তার জালে। এই তো ভালোই মাছ উঠতেছে দেখি, আর কিছুক্ষণ জালটা ফেলি। সেখানে জাল ফেলতে ফেলতে অনেক গভীর রাত হয়ে যায়। তার আর সেদিকে খেয়ালই থাকে না। এদিকে আকাশটাও খারাপ হতে থাকে। হঠাৎ করেই বৃষ্টি পড়তে শুরু করে। ওমা, বৃষ্টি যে পড়তে শুরু করলো, গাছে দেখে ভিজে যাচ্ছে। যাই, শ্মশানের ওই ঘরটাতে লুকাই গিয়ে। খুব জোরে বৃষ্টি পড়তে দেখে জেলে সেই শ্মশানের একটি ঘরে গিয়ে লুকায়। শ্মশানের ঘরটিতে কি যেন একটা লণ্ঠন জ্বালিয়ে রেখেছে। লণ্ঠনটি টিপটিপ করে জ্বলছিল। বৃষ্টি মনে হচ্ছে এখনই থামবে না। ওই তো বসার একটা জায়গা দেখছি, ওখানে একটু বসে জিরিয়ে নেই। জেলে মাছ ধরতে ধরতে অনেক ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সে একটু জিরিয়ে নেওয়ার জন্য সেখানে বসে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সে বসে থাকতে থাকতে ঘুম ঘুম ভাব চলে আসে তার।
কি বিশুদা, আজ থেকে অনেক মাছ পেয়েছো। বাজারে মাছগুলো বিক্রি করে ভালোই পয়সা পাবে। হ্যাঁ, শ্মশানের পিছনের জমিটাতে প্রচুর মাছ আছে, সেখানে জাল ফেলে অনেক মাছ পেয়েছি। কি, শ্মশান ঘাটে মাছ ধরেছো? সর্বনাশ করেছো। শ্মশান ঘাটে মাছ ধরলে যে ভূত পিছু নেয় সেটা তুমি জানো না? ভূত? ভূত পিছু নেয় মানে? কই, জানি না তো। এমন সময় ভূত সাদৃশ্য কিছু একটা বিশুর গলা টিপে ধরে। বিশু চিৎকার করতে পারে না, শুধু হাত পাগুলো নাড়াতে থাকে। সে নিঃশ্বাস বন্ধ হয়ে মারাই যাচ্ছিল। এমন সময় সেই বিশাল আকৃতির হাতটি বিশুর গলা ছেড়ে দেয়। তোর দেখি সাহস কম নয়, তুই এই মধ্যরাতে আমাদের বিরক্ত করছিস, আবার আমাদের শ্মশানের মাছও ধরছিস। আজকে তোর রেহাই নেই। এই বলে ভয়ঙ্কর সেই চেহারাটি থেকে একটা হাত বিশুর দিকে আসতে থাকে। ক্ষমা করো, ক্ষমা করো। রাম 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 রাম। বিশু সেই অদ্ভুত আকৃতির চেহারাটির সামনে হাতজোড় করে ক্ষমা চাইতে থাকে আর রাম নাম জপ করতে থাকে। তারপর হঠাৎ বিশুর তন্দ্রাভাব কেটে যায়। সে খেয়াল করে এতক্ষণ সে ঘুমের ঘোরে স্বপ্ন দেখছিল। তার পুরো শরীর ভয়ে থরথর করে কাঁপছিল। সে স্বপ্ন দেখছিল নাকি সত্যি সত্যি ভূত তার গলা চেপে ধরেছিল সেটা সে বুঝতেই পারছিল না। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে বিদ্যুতের ঝলকানি। মধ্যরাতে শ্মশান ঘাটে সে একা, তার উপর ভূতের ভয়, সব মিলে প্রাণ যায় যায় অবস্থা। তাহলে কি আমি স্বপ্ন দেখলাম এতক্ষণ, নাকি সত্যি সত্যি কেউ আমার গলা টিপে ধরেছিল? গলাটাও তো ব্যথা করছে। না, আর এক মুহূর্ত এখানে নয়। সে আর শ্মশান ঘাটে এক মুহূর্ত দেরি না করে মাছগুলো সেখানেই ছেড়ে দিয়ে বাড়ি চলে আসে। রাম 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 রাম।